বন্ধুরা, আমি রিগান ইস্কান্দার আপনাদের সাথে আছি। শুরু করছি পোয়েম অ্যান্ড পলিটিক্স অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান পোয়েম অ্যান্ড পলিটিক্স। আপনাদেরকে কবিতা শোনাবো এবং বর্তমান রাজনীতি, দেশ, সাংস্কৃতিক বাস্তবতা নিয়ে কথা হবে। এ নির্বাচন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কবে হবে, কখন হবে এবং হলে, দ্রুত হলে কোন দলটি বেনিফিট কতটা পাবে, এ নিয়ে অনেক পরিসংখ্যান আছে। এইসব পরিসংখ্যানগুলো রাজনৈতিক ক্যালকুলেশনের ভিতরে পড়ে। তবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে, কি রাজনীতিতে অংশগ্রহণ করবে, এটা এখন সময় বলবে। তবে আওয়ামী লীগের ভিতরে যেটা এখনো পরিবর্তন এখনো যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনাকেই দলীয় প্রধান রেখে নির্বাচন মুখী হওয়া। মানে শেখ হাসিনাকে বিকল্প করে রাজনীতি এখনো পর্যন্ত আওয়ামী লীগ চিন্তা করেনি। কিন্তু হয়তোবা ভালো ছিল শেখ হাসিনা নিজেই যদি একটা বিকল্প তৈরি করতেন, কারণ দেশীয় বাস্তবতাটাকে আমলে নেওয়া দরকার ছিল। কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা যত না এদেশে কমেছে, তার চেয়ে অধিক পরিমাণে কমে গেছে শেখ হাসিনার জনপ্রিয়তা। মানে একক একটা ব্যক্তির হঠকারিতার উপরে এদেশের মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। বিধায় এই দলটি যদি রাজনীতি করার সুযোগ পায়, তাহলে আমার মনে হবে যে নেতৃত্বে, হঠকারী নেতৃত্বে, নেতার এবং নেতৃত্বের পরিবর্তন আনা যদি এটা পারে আওয়ামী লীগ, তাহলে ভালো। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল এবং বিএনপি, জামাত ইসলামী, বিভিন্ন দল, এই দলগুলার এখান থেকে যে মূল শিক্ষাটা নিতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই যে সমস্যার সমাধান হয়ে গেল, বিষয়টা তা নয়। বরং সমস্যা এবং উন্নত দেশ তখনই হবে যদি নিজেদের সামনের দিনগুলো সতর্কভাবে দেশ পরিচালনা করা যায়। আর যদি তা না হয়, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগের যে এত ভোট ছিল, এত সংখ্যক লোক ছিল, এত ছাত্র সংগঠন, যুব সংগঠন ছিল, তারা কোথায় গেল? তারা আছে তো, এই ভূমিতেই আছে। তাহলে তারা কখন আত্মপ্রকাশ করবে? তারা আবার আত্মপ্রকাশ করবে যখন এই সংগঠনগুলো, মনে করেন যে অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসার পরও দীর্ঘ সময় পর বিএনপি কিংবা জামাত ক্ষমতার অপব্যবহার করছে, তখন সাধারণ মানুষ রুখে দাঁড়াচ্ছে, তখন সাধারণ মানুষের হয়ে কিন্তু এই আওয়ামী লীগের সংগঠন নেতাকর্মীরা কিন্তু সাধারণ মানুষ হয়ে যাবে। যেমন জামাতকে রাজনীতি করতে দেওয়া হয়েছিল না, ঠেকিয়ে রাখা হয়েছিল, তারপর সাধারণ মানুষ যখন পথে নামলো, জামাত তখন সাধারণ মানুষ হয়ে পথে নামলো। তার মানে কোন রাজনৈতিক শক্তিকে যদি আপনি নিষিদ্ধ কিংবা করে দাবিয়ে রাখার চেষ্টা করেন, তারা এক সময় যে সাধারণ জনগণ হয়ে যায়। সো বি কেয়ারফুল। প্রত্যেকটা দলকেই বলবো, মনোযোগী হন এবং সতর্ক হন। যেভাবে দেশ চলেছে এতকাল, সেভাবে আর নয়। যদি সেভাবে হয়, তাহলে এর পরিণতি আবার আওয়ামী লীগ কামব্যাক। যাই হোক, আজ এ পর্যন্তই। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, একটু কথা বলার চেষ্টা করলাম। আবার বাকি কোনো জিনিস, বাকি কোনো সাবজেক্ট মাথায় আসলে আমি বলবো। আমি একাডেমিক লোক নই, একাডেমিক ট্র্যাকের বাইরে যে কথা বলতে চাই। আমি রিগান ইস্কান্দার। সকলে ভালো থাকবেন।